আজকে আর্জেন্টিনার আর ব্রাজিলের পোশাক পরছো, অথচ রাষ্ট্রগুলি ডাইরেক্ট, এই রাষ্ট্রগুলি ডাইরেক্ট ফিনের বিপক্ষে, এর পক্ষে, নেহরুর পক্ষে ডাইরেক্ট সাপোর্ট করছে। আচ্ছা বাবারা, আমার যুবক বাবারা, তোমরা বলো, যেই সমস্ত দেশগুলি সাপোর্ট করছে, যার মধ্যে একেবারে এক চুল পরিমাণ, এক তিল পরিমাণ, এক সরিষার 100 কোটি ভাগের 1 ভাগ যার মধ্যে ঈমান আছে, সে ব্যক্তি সাপোর্ট করতে পারে? ব্রাজিলের সাপোর্ট করতে পারে? আর্জেন্টিনার সাপোর্ট করতে পারে? তুমি করো কেন? আসলে ভিতরে ফুকুস জিনিস নাই। তুমি জন্ম হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু তুমি মুসলমান ইসলাম বুঝোই না। আমাদের মূল সমস্যাটা কি বলেন তো? আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম হইলে মুমিনের ঘরে জন্ম হইলে মুমিন না। এইটাই ভুল ধারণা, এইটা একেবারে ভুল। নবীর ঘরে জন্ম হইলেই সে আল্লাহর ওলি হবে, পাইছেন কই আপনি? কিনান কার সন্তান? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান। জান্নাতি না জাহান্নামী? জন্ম তো হইছে নবীর ঘরে, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কাবিল কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতি না জাহান্নামী? জন্ম তো নবীর ঘরে হইছে, জান্নাতি না জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? আজরের সন্তান। কাফের মুশরিক ছিল না মুমিন ছিল? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? অথচ হয়েছিল কাফের ঘরে। লূত আলাইহিস স্ত্রী জান্নাতি না জাহান্নামী? এত নবীর স্ত্রী। ইকরামা রাদিয়াল্লাহু আবু জাহেলের সন্তান, জান্নাতি না জাহান্নামী? অথচ আবু জাহেল তো জাহান্নামী। আমরা কেন বুঝেন না? জন্ম কোনো সাবজেক্ট না, তো এটা কোনো সাবজেক্ট না, কোনো বিষয় না। জন্ম টন্ম কোনো বিষয় না। মুসলমানের জন্মের কোনো সম্পর্ক নেই, রক্ত এবং গোশতের কোনো সম্পর্ক আমাদের সাথে নাই। কোন রক্ত গোশতের সম্পর্ক ঈমান ইসলামের সাথে নাই। ঈমান ইসলামের সাথে সম্পর্ক আকীদার, আমলের। এই রক্ত গোশত টোশতগুলি কিছু আসে যায় না। অথচ আমরা রক্ত এবং গোশতের সম্পর্কের দ্বারা আমরা মুসলমান বানাই দেই, মুমিন বানাই দেই না। এই রক্ত এবং গোশতের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান, আকীদা ও আমলের কারণে জান্নাত এবং জাহান্নাম। সাধনা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। যে ব্যক্তি যত সাধনা করবে, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুজাহিদ তো ওই ব্যক্তি যে তার নফস এবং শয়তানের বিরুদ্ধে অনর্গল যুদ্ধ করে। নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা হলো বড় যুদ্ধ। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে প্রত্যাবর্তন করলাম। বলতে পারেন হুজুর, সাহাবারা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, ইয়া নবী আল্লাহ, কাফেরের মোকাবেলা করছি, রক্ত দিয়ে জীবন দিছি, এর চেয়ে আবার এটা বড় যুদ্ধ হয় কিভাবে? কেন বড় যুদ্ধ হয়েছে শোনেন। আচ্ছা বলেন তো, কাফেররা যদি আপনাকে হত্যা করে, কাফেররা যদি করে মুসলমানদেরকে যুদ্ধের মধ্যে হত্যা করে, ডাইরেক্ট কোথায় যাবে? ডাইরেক্ট জান্নাতে, কোনো টেনশন নাই তো। আর আমরা চাই তো জান্নাত। আরে যদি কল্যাণা পড়িয়া জান্নাতে যায়, সমস্যা কে? এইটাই তো চাই, চাই তো এইটাই রে পাগল। মরতে তো একদিন হবেই। ওই কুকুরের মতো রাস্তায় মরিয়া লাভটা, শ্রীগালের মতো রাস্তায় পড়িয়া মরিয়া লাভটা কি? বিড়ালের মতো মরিয়া লাভটা কি? জানোয়ারের মতো মরিয়া লাভটা কি? মরতে তো একদিন হবেই। সেই মৃত্যু যে শাহাদাতের মৃত্যু হয়, শহীদি মৃত্যু হয়, এইটা তো মুমিনের চাওয়া উচিত। আমাদের মধ্যে সমস্যা, মরতে চাই, অথচ মরতে হবে। মরতে চাই না, কিন্তু মরতে হবে।
এত টেনশন করে লাভটা কি রে পাগল? এই জানমাল তো আল্লাহ পাক ক্রয় করছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। কাদের থেকে? মিনাল মুমিনিন, কাদের থেকে? না কাফেরদের থেকে? মুশরিক, মুনাফিক, কাদের থেকে? কে ক্রয় করেছেন? আল্লাহ। কি ক্রয় করেছেন? আল্লাহ। জোরে বলেন। এটা বিক্রিত মাল, জান এবং মাল বিক্রিত। এটা আল্লাহ পাক কিনে এনেছেন। কাদের থেকে? কাজী এই জান এবং মালের অধিকার একমাত্র